আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। পুলিশের হাতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে নানান অভিযোগের তীর ছিল কক্সবাজার জেলা পুলিশের কিছু সদস্যদের বিরুদ্ধে। এরপর পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে পুলিশ সুপার থেকে শুরু করে পর্যায়ক্রমে বদলি করা হয়েছে কনস্টেবল পর্যন্ত 1400-রও বেশি পুলিশ সদস্যকে। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কক্সবাজার পরিদর্শন করে যোগদানকৃত পুলিশের সকল সদস্যদের জনস্বার্থে কাজ করার নির্দেশ দিয়েছেন। দেখুন কক্সবাজার জেলার প্রতিনিধি এস এ ফারুকের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের পুলিশ চেকপোস্টে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহত হওয়ার পর থেকে প্রশ্নবিদ্ধ হতে থাকে কতিপয় পুলিশের ভূমিকা নিয়ে। এরপর সংঘটিত এ ঘটনায় সিনহার বোন ওসি প্রদীপ সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা করলে এর ডালপালা গজায় অনেক দূর। গ্রেফতার, বহিষ্কার, তদন্ত এবং কারাগার পর্যন্ত গড়ায় বিষয়টি। এছাড়া এ জেলা বিভিন্ন থানার ওসি সহ অনেক কর্মকর্তা ও কনস্টেবলদের বিরুদ্ধে প্রায় 17টি মামলার আবেদন করে ভুক্তভোগীরা। এসব বিষয় বিবেচনা করে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে ত্বরিত সিদ্ধান্ত নেয় নীতি নির্ধারণী মহল। এরপর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে কক্সবাজার জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং সমপদমর্যাদার কর্মকর্তা থেকে শুরু করে বদলি করা হয় কনস্টেবল পর্যন্ত প্রায় 1400-রও বেশি জনকে। সাধারণ মানুষজন চায় পুলিশ সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে কাজ করবে, তাহলেই কক্সবাজার থেকে দূর হবে অপরাধ, নির্মূল হবে মাদক। সর্বোচ্চ সেবার মানসিকতা নিয়ে যদি কক্সবাজার পুলিশ কাজ করে তাহলে এই পর্যটন নগরী অপরাধমুক্ত ও মাদকমুক্ত হবে। আমরা চাই জনবান্ধব পুলিশ। পুলিশ প্রশাসন জেলে সাজানো হয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এর মধ্য দিয়ে পুলিশ প্রশাসন দালাল মুক্ত হবে। সেবার সর্বোচ্চ মানসিকতা নিয়ে দায়িত্বশীলতার সাথে কার্যক্রম পরিচালিত করার পাশাপাশি কক্সবাজার থেকে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখতে হবে বলে জানালেন এই আইনজীবী। পুলিশ সেবার সর্বোচ্চ মানসিকতা নিয়ে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত পুলিশি কার্যক্রম পরিচালিত করবে। পুলিশের যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেটা অব্যাহত রাখবে। সর্বোত্তম পুলিশি সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে এখানে যোগদান করেছেন বলে জানালেন জেলা পুলিশ সুপার। আইন শৃঙ্খলা রক্ষার যে গুরু দায়িত্ব এবং পবিত্র দায়িত্ব আমি এবং আমার সহকর্মীদের প্রতি অর্পিত হয়েছে, আমি সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে আন্তরিকতা, সততা এবং নিষ্ঠার সাথে আমি এটি পালন করে যাব। এটা একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। জেলা পুলিশের সকল সদস্য একসঙ্গে পরিবর্তিত হয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানালেন ডিআইজি। থানার সকল সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত সবাই নতুন। শান্তি শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের যে ভূমিকা আছে সেটা পেশাদারিত্বের সঙ্গে পালন করতে চাই। পুলিশ পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করলে রাষ্ট্র থেকে দূর হবে সকল অপরাধ কর্মকাণ্ড। মাদক নামের মরণ ব্যাধির ছোবল থেকে রক্ষা পাবে যুব সমাজ, এমনটাই মনে করেন কক্সবাজারের সচেতন মহল সহ পুরো দেশবাসী। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। কেরানীগঞ্জে জ্বালানি গ্যাসের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে উপজেলার আগারনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। বুধবার বিকালে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ। সময় বার্নার ছাড়াই গ্যাস সঞ্চালন পাইপটিকে সরাসরি আগুনের উৎস হিসাবে ব্যবহার করা অপরাধে একটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে 20,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে একটি ব্রেড ফ্যাক্টরিকে সিলগালা করা হয়। বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিকে আকর্ষণীয় করতে ডিসি মঞ্চ সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিউর রহমান। বৃহস্পতিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশে অবস্থিত দুর্গাসাগর দিঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে ডিসি মঞ্চ, পিকনিক স্পট, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত, শতাধিক কবুতর, হাত ধোয়ার বেসিন ও ভ্রমণ পিয়াসী মানুষের জন্য দৃষ্টিনন্দন করতে 3টি নৌকা উদ্বোধন করা হয়। নোয়াখালী সহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যানারে অনুষ্ঠিত হল মানববন্ধন। এতে ধর্ষণ রোধে পদক্ষেপ গ্রহণ করা এবং ধর্ষকদের গ্রেফতার নিশ্চিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। আনন্দ টিভির প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মানববন্ধনের খবর জানাচ্ছেন ফসল মাহমুদ। সমাজের সচেতনতা বৃদ্ধি ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকের দ্রুততম সময়ের মধ্যে ফাঁসি নিশ্চিতকরণের দাবি জানান। বগুড়ায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নিশ্চিত করা সহ 13 দফা দাবিতে সমাবেশ করে শিক্ষার্থীরা। জেলার হাজারো শিক্ষার্থী, সাংবাদিক মহল ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
সারা দেশে ধর্ষণ ও গণধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়া সচেতন ছাত্র সমাজ এই মানববন্ধন করে। সারা দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পৌর শহরের থানা বাস স্ট্যান্ডে ধামরাই প্রেস ক্লাবের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়িতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা সংবিধান পরিবর্তন করে হলেও ধর্ষণকারী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড করার দাবি জানান। দেশব্যাপী সংগঠিত যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন। গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সারা দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সারা দেশের মতো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সামনে ড্রিম সেন্টারের সৌজন্য গাজীপুরের কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় নারী নির্যাতন এবং সাম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানে গণধর্ষণ, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সুশীল সমাজ। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষার্থী ও গ্রিন ভয়েস। প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষেরা 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ঘুরে চাষেরা বিজয় স্তম্ভের সামনে এসে শেষ হয়। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাবনা প্রেস ক্লাবের সামনে ধর্ষণের বিরুদ্ধে পাবনাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাটোরে সিংড়ে ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে একদল তরুণ নারী শিক্ষার্থী। সিংড়া কোর্ট মাঠে শহীদ মিনার চত্বরে এই মানববন্ধনে শতাধিক তরুণ নারী শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তারা ধর্ষকের ফাঁসির দাবি জানান। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে অবস্থান প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন সংগঠন। ধর্ষণকারী যেই হোক তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করা হোক, এমনটাই চাওয়া দেশবাসীর। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচরে এক বধূকে 4 টুকরো করে কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল 5টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। চরজব্বার থানার অফিসার ইনচার্জ সাহেবউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মৌলভীবাজার 1 আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বলেছেন, সিলেটের জাফলংয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সিলেটে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শাহাবুদ্দিন এসব কথা বলেন। যারা এটা বালুর উত্তোলন বা পাথর উত্তোলন অবৈধভাবে করতেছে তাদেরকে বন্ধ করার জন্য, আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।